নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটি পড়ার পর আপনি নিজের অজান্তেই হেসে ফেলবেন। একদিন এক দরিদ্র মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একগুচ্ছ আঙুর উপহার আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে আঙুরের গুচ্ছটি নিলেন। তারপর মানুষটির সামনে তিনি আঙুরের গুচ্ছ থেকে একটা আঙুর ছিঁড়ে নিজের মুখে নিলেন এবং আঙুরে কামড় দেওয়ার পর তিনি খুশি হয়ে হেসে উঠলেন। এরপর হাসি মুখে দরিদ্র মানুষটির সাথে গল্প করতে করতে একটা একটা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকটা আঙুর খেয়ে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো আঙুর খেয়েছেন দেখে দরিদ্র মানুষটি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ভাবেননি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনা আঙুর সবগুলো খাবেন। দরিদ্র মানুষটি পরম আনন্দ নিয়ে একসময় সেখান থেকে বিদায় নিল। দরিদ্র মানুষটি চলে যাওয়ার পর ওখানে উপস্থিত সাহাবীদের একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্মিত হয়ে করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কেউ কোনো উপহার আনলে আপনি তা অবশ্যই সবার মাঝে ভাগ করে দেন, কিন্তু আজ আপনি উপহার পাওয়া আঙুরের গুচ্ছ থেকে একটা আঙুরও দিলেন না, সব কয়টা আপনি খেলেন, এমন তো কখনো হয় না। সাহাবীদের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। এরপর জবাবে তিনি যা বললেন তা অসাধারণ শিক্ষণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে উপস্থিত সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আঙুরগুলো তোমাদের না দিয়ে সবকটা আঙুর আমি এজন্যই খেয়েছি যে আঙুরগুলো খুবই টক ছিল। যদি তোমাদের দিতাম তবে আঙুর খেতে গিয়ে আচমকা টকের তীব্রতায় তোমরা মুখ বিকৃত করতে। এতে দরিদ্র মানুষটি বুঝে যেত যে তার আনা আঙুরগুলো ভালো হয়নি, এতে সে কষ্ট পেত। দরিদ্র মানুষটি তার পরিশ্রমের টাকা দিয়ে ওই আঙুরগুলো কিনেছিল আমাকে খুশি করার জন্য। সে তার সর্বোচ্চ সাধ্য দিয়ে আমাকে খুশি করতে চেয়েছিল। এর বিনিময়ে আমি কি করে তার মনে আঘাত দিই বলো? দরিদ্র ভাইটিকে আমি দুঃখ দিতে চাইনি। দরিদ্র মানুষটির প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশ্চর্য সুন্দর ব্যবহার দেখে সাহাবীরা মুগ্ধ হয়ে নবীজির দিকে চেয়ে রইল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রতি কোটি কোটি শুকরিয়া।